ইবনে সুলাইমান লক্ষ্য করে দেখলেন মহিলা গাদার গোশতগুলো যখন পিস পিস করে ব্যাগের ভিতরে ঢোকানো আরম্ভ করলো, যখন ব্যাগ ভর্তি করে ফেললো, মহিলাটা চলে যাইতেছে। রবি ইবনে সুলাইমান মহিলার পিছন পিছন যাইতেছে। এমনি মহিলা একটা পাহাড়ের উপরে উঠলো। ওই পাহাড়ের উপরে জীর্ণ শীর্ণ একটা গড় দেখা যায়। ওই গড়ের ভিতরে মহিলা প্রবেশ করলো। রবি ইবনে সুলাইমান লক্ষ্য করে দেখলো, গড়ের কাছে গেল। ওই গড়ের ভিতর থেকে মহান আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান গড়ের কাছে যাওয়ার পরে এবার ডাক দিলেন, মাগো দরজাটা খুলেন। কে? আপনি দরজা খুলবো। এই গভীর অন্ধকারে পাহাড়ের উপরে আর কোনো বাড়িঘর নাই। কে আপনি? আপনার পরিচয় কি? রবি ইবনে সুলাইমান বললেন, মাগো আমার নাম হলো রবি ইবনে সুলাইমান, আমার বড় পানির পিপাসা লেগেছে, আমাকে একটু পানি পান করান। মহিলা দরজা খুলে যখন রবি ইবনে সুলাইমান কি পানির পাত্র দিল, আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান পানি পান করতেছে আর মহিলাকে বলতেছে, মাগো আপনি যে গাদার গোশতগুলো নিয়ে এসেছেন, আপনার মহিলাকে আপনার মেয়েটাকে বলতেছেন এই গাদার গোশতগুলো খাওয়ার জন্য। মাগো আমি সবগুলা দেখে ফেলেছি। এর কারণ কি? গাদার গোশত কেন? আপনি একজন মা হয়ে আপনার মেয়েদেরকে গাদার গোশত খাওয়াইতেছেন, এর কারণ কি আমি জানতে চাই। মহিলা বলে, পথিক মুসাফির, আপনি পানি খাওয়ার জন্য এসেছেন, আপনি পানি পান করে চলে যান, এগুলো আপনার জানার কোনো দরকার নাই। রবি ইবনে সুলাইমান বললেন, আমি এই দেশের রাষ্ট্রপতির কাছে বিচার দায়ের করব। আপনি একজন মা হয়ে আপনার মেয়েকে গাদার গোশত খাওয়াইতেছেন, এটা আমি মুসলমান রবি ইবনে সুলাইমান বরদাস্ত করতে পারবো না। এই যখন সময় এই কথা বললেন, এমনি মহিলা বলতেছি, ও রবি ইবনে সুলাইমান তাহলে শোনো, আমি কেমন মহিলা? আমি হইলাম সৈয়দ বংশের মহিলা, আমি হইলাম নবী বংশের মহিলা, আমি হইলাম আওলাদে রাসূল। আমার স্বামী কিছুদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার 4টা মেয়ে আজকে 5 দিন হয়ে গেল ওয়ানাগারে কোনো খাবার খাইতেছে না। আমার মেয়ের জন্য কোনো খাবার আমি দিতে পারতেছি না। মুসলমানদের জন্য নিজের জান বাঁচানোর জন্য হারাম খাদ্য গ্রহণ করা যায়, এই জন্য আমি নিরুপায় হয়ে আমি গাদার গোশত আমার মেয়েদেরকে খাওয়াইতেছি। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام شكل محبت الشرط در الشريف پڑھئے صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের মিনার থেকে আজান হওয়ার পরে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের দিকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলা এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার যে মালিক তৌফিক দিয়েছেন সেই মালিকের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে গত সপ্তাহে আলোচনা করেছিলাম বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস সম্পর্কে বর্তমান চলিত মাস হজের মাস চলতেছে এই হিসাবে আজকে আলোচনা করার চেষ্টা করব হজ সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা হজ এমন একটা ইবাদত মুসলমানদের যে পাঁচটা ভিত্তি কালিমা নামাজ রোজা হজ যাকাত এর মধ্যে পাঁচটার মধ্যে অন্যতম হলো একটা হজ এই হজ কাদের উপর ফরজ কারা হজ পালন করবে হজ আবার সবাই করতে পারে না সামর্থ্যবান ব্যক্তিরা হজ আদায় করবে যাদের নিজের ফ্যামিলির খরচ বহন করার পরে নিজ বাড়ি থেকে বাইতুল্লাহ পর্যন্ত আসা যাওয়ার এবিলিটি থাকবে তাদের উপরে হজ বা উমরা ফরজ তারা হজ পালন করবে দেখেন একটা জিনিস চিন্তা করে পাঁচটা ভিত্তি কালিমা নামাজ রোজা হজ যাকাত এই পাঁচটার মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কালিমা নামে সূরা আল্লাহ তাআলা দেন নাই নাকি আছে কালিমা নামে কোনো সূরা নাই নামাজ আকিমিস সালাহ আল্লাহ কোরআনের 82 জায়গায় বলেছেন নামাজ পড়ার কথা নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো কিন্তু নামাজ নামে কোন সূরা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নাযিল করেন নাই এরপরে কিছুদিন আগে আমাদের কাছ থেকে চলে গেল বরকতময় মাস রমাদানুল মুবারক রমজান মাসে আমরা রোজা রাখলাম এই রমজানের রোজা
অন্যতম একটা ফরজ, কিন্তু রোজা নামে কোনো সূরা কোরআনে নাই, বা সওম নামে কোনো সূরা আল্লাহর কোরআনের মধ্যে নাই। এরপরে যাকাত আল্লাহ তাআলার অন্যতম একটা বিধান। যাকাত নামেও কোনো সূরা কোরআনুল কারীমে নাই, কিন্তু হজ আল্লাহর এমন একটা পছন্দনীয় বিধান, যেই বিধানটা আল্লাহ তাআলা হজ গোটা কমপ্লিট একটা সূরা, আল্লাহ তাআলা সূরা হজ আল্লাহ একটা কমপ্লিট সূরা কোরআনুল কারীমে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় হজের গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু দেখা যায় টাকা পয়সা থাকার পরেও আমার টাকা কমে যাবে, আমার সম্পদ থেকে 4-5 লক্ষ টাকা কমে যাবে, 6-7 লক্ষ টাকা কমে যাবে, এই জন্য আমি হজ করতে যাই না। কি জানি আমার সম্পদ কমে যায়। একটা বার চিন্তা করে দেখেন, আপনার আগে দুনিয়ার জমিনে আপনার বাবা দাদারা বসবাস করেছে, তারা কেউ দুনিয়ার জমিনে থাক নাই, আপনিও দুনিয়ার জমিনে থাকবেন না। এই সম্পদগুলো আপনার ছেলে সন্তান মেয়েদের জন্য রেখে যাবেন। তারা যদি ভালো কাজে লাগায়, কয়জনই বা ভালো কাজে লাগায়, তারা যদি এই সম্পদ আপনি রেখে যাচ্ছেন, এই সম্পদ দ্বারা গুনাহের কাজ করে আপনি কবরে বসে বসে এর গুনার একটা ভাগীদার আপনি নিতে হবে। আর এই সম্পদ রেখে যাওয়ার পরে তারা যদি ভালো কাজে ব্যয় করে, তাহলে আপনি এর একটা সওয়াব আপনি কবরে বসে বসে পাবেন। ছেলে মেয়ে কয়জন ভালো কাজের দিকে দাবিত হয়? বেশিরভাগই তো খারাপ কাজের দিকে দাবিত হয়, ঠিক কিনা? এই জন্য নিজের সম্পদ আছে, টাকা পয়সা আছে, আপনার হজ করতে আপনি পারেন না, আপনি কমপক্ষে আপনি একটা উমরা করেন। উমরা করতে আর কয় টাকাই লাগে? 1 লাখ 1.5 লাখ টাকার ভিতরে উমরা হয়ে যায়। আপনি একটা উমরাই করেন, কিন্তু না, আপনার টাকা নষ্ট হয়ে যাবে, নিজের সম্পদ কমে যাবে। এই জন্য আমাদের সমাজে এমনও মানুষ আছে, সামর্থ্য টাকা সত্ত্বেও আল্লাহর ঘর বাইতুল্লাহ যাইতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আমাদের সমাজে অহরহ বসবাস করতেছে। কিন্তু হজ যদি আপনি যান, কেমন ফজিলত! আল্লাহর ঘর বাইতুল্লাহ আপনি দেখবেন। টাকা পয়সা থাকলেও হজে যাওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে আল্লাহ আমাকে এমন একটা তৌফিক দেন। আল্লাহ, আমি আপনার ঘর কাবা চত্বরে দাঁড়ায়া আমি লাব্বাইক বলবো। আল্লাহ, আমি আপনার ডাকি কাবা চত্বরে দাঁড়ায়া আমি আপনার ডাকে সাড়া দিব। আল্লাহ, আমি নবীর রওজায় দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি নবীর রওজায় দাঁড়ায় সালাম দিব। আল্লাহর কাছে এটা চেয়ে নিতে হবে। চেয়ে যদি আপনি নিতে পারেন, টাকা না থাকলেও দেখবেন আল্লাহ তাআলার কাছে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারেন কিনা আপনাকে হজে যেতে? আল্লাহ তাআলার এমন ক্ষমতা আছে কিনা? অবশ্যই আছে। আমাদের দেশের বড় বড় ধনীরা, মধ্যবিত্ত ফ্যামিলি, নতুন বিবাহ শাদী করার পরে দেখা যায় হানিমুনে তারা কক্সবাজার যায়, বান্দরবন, সুন্দরবনে যায়, রাঙ্গামাটি ঘুরতে যায়। বড় বড় টাকাওয়ালা যারা আছে তারা বড় বড় দেশে যায়, ব্যাংকক যায়, এরপরে আপনার থাইল্যান্ড যায়, এরপরে আপনার সিঙ্গাপুর যায় হানিমুন করার জন্য। আপনার টাকা পয়সা আছে, আপনি এমন একটা নিয়ত করেন যে আল্লাহ, আমাকে আপনি টাকা পয়সা দিয়েছেন, আমি বিবাহ করার পরে আমি আমার নতুন বিবিকে নিয়ে আমি বাইতুল্লাহতে হানিমুনে যাব। কতই সুন্দর একটা কথা! আপনার নতুন বিবাহ করার পরে আপনার স্ত্রীকে নিয়ে যখন বাইতুল্লাহতে হানিমুন করতে যাবেন, এই দম্পতি থেকে যেই সন্তানগুলো হবে তাদের শুরুটাই তো আল্লাহ তাআলার ঘরের সামনে দাঁড়ায়া লাব্বাইক বলে বলে শুরু হয়েছে। তাদের এই দাম্পত্য থেকে যেই সন্তানগুলো হবে, আশা করা যায় ইনশাআল্লাহ নেককার সন্তান হবে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা ঘটনা আপনাদের সামনে মনে পড়ে গেল, বলে ফেলি। আল্লাহর এক ওলি হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি, উনি বন্ধুদের নিয়ে কিছুদিন পরে পরে বিভিন্ন দেশে ট্যুর দেয়, বিভিন্ন দেশে ঘোরার জন্য যায়। একবার তারা বন্ধুরা মিলে একটা পরামর্শ করলো যে আমরা এই বছর অন্য কোনো দেশে ঘুরতে যাব না,
অন্য কোনো দেশে আমরা ট্যুর দেব না, এবার আমরা বাইতুল্লাহতে হজে যাব। সুবহানাল্লাহ, কত ভালো উদ্দেশ্য, কত নেক উদ্দেশ্য। সব বন্ধুরা মিলে পরামর্শ করলো, ঠিক আছে এই বছর আমরা অন্য কোনো দেশে যাব না, এই বছর আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহতে যাব, আমরা হজ পালন করব। বলে হজে যাইতে হলে তো টাকা পয়সার দরকার, টাকা পয়সা জোগাড় করা শুরু করে দিল। প্রায় 1 বছর আগ থেকে সবাই মিলে যে যেইভাবে পারতেছে রুজি রোজগার করে, কামাই রুজি করে টাকা পয়সা জমাট করতেছে। যখন হজের সময় আসলো, হজের জন্য তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে হজে যাবে। এলাকার সবাই জানে যে রবি ইবনে সুলাইমান তার বন্ধুদের নিয়ে একটা কাফেলা তারা হজের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। যখন রওনা হয়ে গেলেন, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি। আগেকার যুগে তো আপনার এইভাবে পায়ে হেঁটে হেঁটে হজ করতে হতো, হেলিকপ্টার বা বিমানের কোনো ব্যবস্থা ছিল না। এখনো কিছুদিন আগেও বাংলাদেশের যুবক আলিফ মাহমুদ পায়ে হেঁটে হেঁটে বাইতুল্লাহ জিয়ারত করে এসেছে। এইভাবে বর্তমান যুগে যেহেতু আপনার বিমানের ব্যবস্থা আছে, উন্নত ব্যবস্থা হয়েছে, এখন আর পায়ে হেঁটে হজে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার টাকা পয়সা থাকলে আপনি বিমানে করে হজে যান, যাই হোক সে হলো অন্য কথা। তো রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি তিনার বন্ধুদের নিয়ে যখন হজে যাবেন ও রওনা করলেন, সবাই একসঙ্গে হেঁটে হেঁটে যখন হজে চলে যাবেন, যখন এক পর্যায়ে সন্ধ্যাবেলা হয়ে গেল, যখন রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বন্ধুদেরকে বললেন, আজকে আমরা এই জায়গার মধ্যে রাত্রে যাপন করব, আমরা এই জায়গার মধ্যে তাঁবু টাঙ্গাইব। সবাই যখন তাঁবু টাঙ্গাইলেন, এখানের মধ্যে আপনার রবি ইবনে সুলাইমান সঙ্গী সাথীদেরকে বললেন, আপনারা খাবারের ব্যবস্থা করেন, আজকে রাত্রে আমরা এখানে যাপন করব। রাত্রিবেলা ওনারা থাকবেন, মাগরিবের নামাজ একসঙ্গে আদায় করলে রবি ইবনে সুলাইমান এবার বলতেছেন, আপনারা একটু রান্না বান্না করেন, আমি দেখতেছি এই যে নদী দেখা যায়, নদীর পারে আমি একটু হেঁটে আসি, আমার কাছে বড় সুন্দর লাগতেছে। রবি ইবনে সুলাইমান যখন নদীর পারে হাঁটতে চলে গেলেন, উনি লক্ষ্য করলেন গভীর রজনীতে একজন মহিলা, বোরকা পরিহিত একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন, এই মরুপান্তরে নদীর পারে পারে একজন মহিলা হেঁটে আসতেছে, আবার দেখা যায় বোরকা পরিহিত, অবশ্যই মহিলাটা খারাপ কোনো কাজের জন্য যাইতেছে, আমি মহিলাকে ফলো করব। রবি ইবনে সুলাইমান ফলো করতে শুরু করলেন। এবার দেখা যায় মহিলাটা সুন্নতি কদমে কদম রেখে রেখে হাঁটতেছে, সুন্নত তরিকায়। রাস্তার ডানে একদম নিচ দিকে তাকায়া, অন্য ডানেও তাকায় না, বামেও তাকায় না, খুব সুন্দরভাবে সুন্নতি তরিকায় হাঁটতেছে মহিলাটা। চিন্তা করলেন যে মহিলা রাত্রিবেলা যাইতেছে, আবার সুন্নত তরিকায় হাঁটতেছে, কোথায় যায় মহিলাটা, আমি একটু লক্ষ্য করে দেখব। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে ফলো করতে শুরু করলেন, মহিলা কোথায় যায় আমি দেখব। যখন রবি ইবনে সুলাইমানের পাশ দিয়ে মহিলা যাইতেছে, রবি ইবনে সুলাইমান দেখলেন মহিলা যে নিজ দিকে তাকায় হাঁটতেছে, ডানেও তাকায় না, বামেও তাকায় না। রবি ইবনে সুলাইমান আশ্চর্য, কিরে আমার পাশ দিয়ে মহিলাটা যাইতেছে, আমার দিকেও তাকাইল না, এটা কেমন মহিলা, কোথায় যায়, আমি একটু মহিলাকে দেখব। রবি ইবনে সুলাইমান মহিলার পিছন দিকে যাওয়া শুরু করলেন। লক্ষ্য করে দেখলেন মহিলাটা একটা জঙ্গলের ভিতরে ঢুকতেছে। কোথায় ঢুকতেছে? জঙ্গলের ভিতরে ঢুকতেছে। তো জঙ্গলের ভিতরে উনি মহিলার পিছন পিছন ঢুকলেন। ঢুকার পরে দেখলেন একটা গর্তের ভিতরে মহিলাটা প্রবেশ করছে। উনি ভাবলেন হয়তো পারে এই গর্তের ভিতরে কোনো পুরুষ আছে, মহিলা হতে পারে খারাপ কোনো কাজের উদ্দেশ্যে এখানে আসছে। তিনি লক্ষ্য করলেন এই গর্তের ভিতরে একটা গাধা, মরা একটা গাধা রাখা। মহিলাটা যখন গেল, তার ব্যাগ থেকে একটা ছুরি বা চাকু বাহির করে ওই গাধা থেকে গোস্তগুলো ছোটায় ছোটায়া মহিলার ব্যাগের মধ্যে ঢুকাইতেছে। গাধার গোস্ত খাওয়া হালাল নাকি হারাম? কথা বলেন, হালাল নাকি হারাম? গাধার গোস্ত খাওয়া হারাম। আমি জানি না কবরস্থানে বয়ান করতেছি নাকি মানুষের সামনে বয়ান করতেছি, যাই হোক, তো গাধার গোস্ত খাওয়া হারাম। মহিলাটা এই গোস্তগুলো কেটে কেটে যখন ব্যাগের মধ্যে ঢুকাইতেছে, রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন হতে পারে মহিলার মনে হয় কোনো হোটেলের সাথে সম্পর্ক আছে, এই গোস্তগুলা কোনো হোটেলের মধ্যে নিয়ে দিবে, আর ওই গোস্তগুলা হোটেল ম্যানেজার মুসলমানদেরকে খাওয়াইবে। না, আমি তা হতে দিব না,
আবার তাও হতে পারে এই মহিলার কোনো কসাইয়ের সাথে সম্পর্ক আছে, কসাইয়ের কাছে গোস্তগুলা নিয়ে দিবে আর কসাই মুসলমানের কাছে বিক্রি করবে, মুসলমান গাদার গোস্ত, মরা গাদার গোস্ত খাবে। এটা আমি রবি ইবনে সুলাইমান বরদাস্ত করতে পারবো না। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান লক্ষ্য করে দেখলেন মহিলা গাদার গোস্তগুলো যখন পিস পিস করে ব্যাগের ভিতরে ঢোকানো আরম্ভ করলো, যখন ব্যাগ ভর্তি করে ফেললো, মহিলাটা চলে যাইতেছে। রবি ইবনে সুলাইমান মহিলার পিছন পিছন যাইতেছে। এমনি মহিলা একটা পাহাড়ের উপরে উঠলো। ওই পাহাড়ের উপরে জীর্ণ শীর্ণ একটা গড় দেখা যায়। ওই গড়ের ভিতরে মহিলা প্রবেশ করলো। রবি ইবনে সুলাইমান লক্ষ্য করে দেখলো, গড়ের কাছে গেল। ওই গড়ের ভিতর থেকে মহান আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান গড়ের কাছে যাওয়ার পরে এবার ডাক দিলেন, মাগো দরজাটা খুলেন। কে? আপনি দরজা খুলবো। এই গভীর অন্ধকারে পাহাড়ের উপরে আর কোনো বাড়িঘর নাই। কে আপনি? আপনার পরিচয় কি? রবি ইবনে সুলাইমান বললেন, মাগো আমার নাম হলো রবি ইবনে সুলাইমান, আমার বড় পানির পিপাসা লেগেছে, আমাকে একটু পানি পান করান। মহিলা দরজা খুলে যখন রবি ইবনে সুলাইমান কি পানির পাত্র দিল, আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান পানি পান করতেছে আর মহিলাকে বলতেছে, মাগো আপনি যে গাদার গোস্তগুলো নিয়ে এসেছেন, আপনার মহিলাকে, আপনার মেয়েটাকে বলতেছেন এই গাদার গোস্তগুলো খাওয়ার জন্য। মাগো আমি সবগুলা দেখে ফেলেছি। এর কারণ কি? গাদার গোস্ত কেন? আপনি একজন মা হয়ে আপনার মেয়েদেরকে গাদার গোস্ত খাওয়াইতেছেন, এর কারণ কি আমি জানতে চাই। মহিলা বলে, প্রতীক মুসাফির, আপনি পানি খাওয়ার জন্য এসেছেন, আপনি পানি পান করে চলে যান, এগুলো আপনার জানার কোনো দরকার নাই। রবি ইবনে সুলাইমান বললেন, আমি এই দেশের রাষ্ট্রপতির কাছে বিচার দায়ের করব। আপনি একজন মা হয়ে আপনার মেয়েকে গাদার গোস্ত খাওয়াইতেছেন, এটা আমি মুসলমান রবি ইবনে সুলাইমান বরদাস্ত করতে পারবো না। এই যখন সময় এই কথা বললেন, এমনি মহিলা বলতেছি, ও রবি ইবনে সুলাইমান তাহলে শোনো, আমি কেমন মহিলা? আমি হইলাম সৈয়দ বংশের মহিলা, আমি হইলাম নবী বংশের মহিলা, আমি হইলাম আওলাদে রাসূল। আমার স্বামী কিছুদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার 4টা মেয়ে আজকে 5 দিন হয়ে গেল ওয়ানাগারে কোনো খাবার খাইতেছে না। আমার মেয়ের জন্য কোনো খাবার আমি দিতে পারতেছি না। মুসলমানদের জন্য নিজের জান বাঁচানোর জন্য হারাম খাদ্য গ্রহণ করা যায়, এজন্য আমি নিরুপায় হয়ে আমি গাদার গোস্ত আমার মেয়েদেরকে খাওয়াইতেছি। রবি ইবনে সুলাইমান চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে। ইয়া আল্লাহ, এত নিরহ মানুষ এখনো পৃথিবীর জমিনে আছে। রবি ইবনে সুলাইমান চিন্তা করলেন, আমি তো হজে যাব, বাইতুল্লাহে যাব, নবীর রওজায় দাঁড়ায়া আমি কিভাবে সালাম দিব? নবী বংশের একজন মহিলা ওয়ানাহারে গাদার গোস্তকে জীবনযাপন করবে, আমি রবি ইবনে সুলাইমান এটা বরদাস্ত করতে পারবো না। এমনি মহিলাকে বললেন, মাগো আপনি এই গাদার গোস্তগুলো রাখেন, আপনার মেয়েকে এই গাদার গোস্ত খাওয়ায়েন না, আপনি একটু সময় অপেক্ষা করেন। রবি ইবনে সুলাইমান দৌড়ে গেলেন ওনার কাফেলার কাছে, ওনার বন্ধুদের কাছে গিয়ে বললেন, ও আমার বন্ধুরা, এই বছর আমি হজে যাব না, তোমরা হজে চলে যাও। বন্ধুরা বলতেছে, তুমি তো আমাদের নেতা, তুমি তো আমাদের আমির, তুমি আমাদের সবাইকে একত্রিত করলে হজে আসার জন্য, তুমি আমাদেরকে আগ্রহ প্রকাশ করলে, তুমি আমাদেরকে উদ্বুদ্ধ করলে, এখন তুমি কেন হজে যাবে না? এর কারণ কি? আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান কোনো কথা বলে না। রবি ইবনে সুলাইমান ওনার হজের যে টাকা পয়সা যত সামান
সামানগুলো, সব সামানগুলো নিয়ে বাজারের মধ্যে চলে গেলেন। আটা কিনলেন, আটার বস্তা কিনে, গরুর গোশত কিনে ওই মহিলার বাসায় চলে গেলেন। ওই মহিলাকে আটা দিলেন, ময়দা দিলেন, গরুর গোশত দিলেন। মাগো এই কাদার গোশতগুলো ফেলে দাও, আর এখানে 600 মুদ্রা আছে, এগুলো নিয়ে তোমাদের জীবন যাপন করো। মহিলা আশ্চর্য হয়ে গেল, এগুলো কেন আপনি আমাদেরকে দিছেন? এগুলো আপনি কই পাইছেন? রবি ইবনে সুলাইমান বলে, মাগো আমি হজে যাওয়ার জন্য রওনা করেছিলাম। এখন তোমাদের যে অবস্থা, তোমরা বলে নবী বংশের মানুষ, তোমরা কারো কাছে হাত পাততে পারো না, তোমরা ভিক্ষা করতে পারো না। আমি তোমাদেরকে আল্লাহর ওয়াস্তে এগুলো দান করলাম, আমি তোমাদেরকে এগুলো দিয়ে দিলাম, তোমরা এগুলো দিয়ে জীবন যাপন করো। মহিলা কান্না শুরু করে দিল। মহিলা এমন ভাবে দোয়া করতেছে, আল্লাহ রবি ইবনে সুলাইমানের বাড়িতে মক্কা মদিনা পাঠায়া দাও। বলেন সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান বলে, মাগো উল্টা দোয়া করো কেন? মক্কা মদিনা তো কারো বাড়িতে আসতে পারে না, মক্কা মদিনায় যাইতে হয়। মক্কা মদিনা তো কারো বাড়িতে আসতে পারে না। মহিলা বলতেছে, আমি দোয়া করলাম, বাকি কবুল করার মালিক হলো কে? আওয়াজ দিয়া বলেন, কবুল করার মালিক কে? আল্লাহ। রবি ইবনে সুলাইমান এবার যখন বাড়িতে চলে আসে, ওনার বন্ধুরা যখন হজে চলে যায়, যখন মুজদালিফায় যায়, দেখে ওনার বন্ধুরা রবি ইবনে সুলাইমান আগে আগে মুজদালিফায়, যখন মিনায় যায়, দেখে রবি ইবনে সুলাইমান মিনায় ওনাদের আগে আগে হাঁটতেছে। রবি ইবনে সুলাইমানকে বলে, আরে রবি ইবনে সুলাইমান, তুমি তো আমাদেরকে বললা তুমি এই বছর হজ পালন করবা না, তাহলে তুমি কিভাবে হজে আসলা? রবি ইবনে সুলাইমান বলে, কথা পরে হবে। যখন বাইতুল্লাহর সামনে দাঁড়ায় লাব্বাইক বলতেছে, দেখে সামনে রবি ইবনে সুলাইমান কথা বলতে চায়, কথা বলতে পারে না। যখন নবীর রওজার সামনে দাঁড়ায় সালাম দিবে, দেখে সামনে গিয়া রবি ইবনে সুলাইমান যখন পাথর মারবে, তখনও গিয়া দেখে রবি ইবনে সুলাইমান তার হাত থেকে একটা ব্যাগ ওনার বন্ধুর কাছে দিল। বন্ধু, ব্যাগটা একটু সময় রাখো, আমি কাবাটা একটু ঘুরে দেখে আসি। যখন ব্যাগটা দিয়ে গেল, বন্ধু আর খুঁজে পায় না। যখন সম্পূর্ণ কাফেলা বাইতুল্লাহ জিয়ারত শেষে হজ সম্পূর্ণ করলেন, যখন দেশে ফিরলেন, রবি ইবনে সুলাইমানের কাছে আসলেন। কি রে রবি ইবনে সুলাইমান, তুমি তো আমাদেরকে বললা তুমি হজে যাবা না, আমাদের সাথে এই বাটপারি চিটারি কেন করলা? আমাদেরকে মিথ্যা কথা বললা, কিন্তু মুজদালিফায় তোমাকে আমাদের আগে আগে দেখলাম, মিনার ময়দানে তোমাকে আমাদের আগে আগে দেখলাম, বাইতুল্লাহ চত্বরে যখন চক্কর দিব আমাদের আগে আগে তোমারে দেখলাম, কাঙ্কন মারবো আমাদের আগে আগে তোমাকে দেখলাম। কি ব্যাপার, দেশের বাড়িতেও দেখা যায় আমার আগে আগে চলে আসছো? আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন তো, রবি ইবনে সুলাইমান কি হজে গিয়েছে? কথা বলেন, হজে গিয়েছে? না, রবি ইবনে সুলাইমান তো হজের টাকাগুলো সৈয়দ ফ্যামিলির একজন মানুষকে তাদের জীবন জীবিকার জন্য আল্লাহকে ওয়াস্তে দান করে দিয়েছে। রবি ইবনে সুলাইমান বলে, ভাই আশ্চর্য ব্যাপার, আমি তো বাইতুল্লাহ জিয়ারতে যাই নাই, আমি তো হজ পালনে যাই নাই বলে মিথ্যা কথা কেন বলো? আমরা 9 জন কি মিথ্যা কথা বলতেছি? আমরা কেউ তোমার মুজদালিফায় দেখলাম, কেউ মিনার ময়দানে দেখলাম, কেউ আবার বাইতুল্লাহ চত্বরে দেখলাম, আমরা কি মিথ্যা কথা বলতেছি? বলে, ভাই আমি হজে গেছি কিনা পাবলিক রেজিকা, এলাকার মানুষ রেজিকা। এলাকার মানুষদেরকে যখন জিজ্ঞানো আরম্ভ করলো, এলাকার মানুষেরা বলে, না কই, রবি ইবনে সুলাইমান তো হজে যায় নাই, সে তো বাড়িতেই ছিল। হাজিরা আশ্চর্য হয়ে গেলেন, সত্য হাজিরা কি মিথ্যা কথা বলে নাকি? তারা তো বাইতুল্লাহ দেখে আসছে। আরেকজন বলতেছে যে, এই দেখো ভাই, তুমি যে পুতলাটা, যে ব্যাগটা আমার হাতে দিয়েছিলা, এই ব্যাগটা তোমার গ্রহণ করো। রবি ইবনে সুলাইমানের কাছে যখন ব্যাগটা দিয়ে উনি চলে গেলেন, রবি ইবনে সুলাইমান দরজাটা বন্ধ করে কাঁদতেছে, আল্লাহ সত্য হাজিরা মাত্র হজ করে এসেছে, যাদের বেলা বলা হয়েছে হজ যারা করে এসে, যেমনিভাবে নতুন শিশু জন্মগ্রহণ করার পরে শিশুরা যেইভাবে নিষ্পাপ থাকে, সদ্য হাজিরা এইভাবে নিষ্পাপ থাকে। বলেন সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান বলতেছে, প্রভু তারা তো সবেমাত্র হজ করে আসলো, নতুন হাজিরা, তারা তো মিথ্যা কথা বলার কোনো কারণেই নাই, এখন কি করব আল্লাহ? তারা বলতেছে আমি হজে গিয়েছি, কিন্তু আল্লাহ তুমি তো জানো আমি তো হজে যাই নাই, আমি তো অর্ধ রাস্তা থেকে চলে এসেছি,
আল্লাহ এই হাজীদেরকে আমি কি বুঝ দিব? রবি ইবনে সুলাইমান দরজা বন্ধ করে কাঁদতেছে। এশার নামাজ আদায় করে রবি ইবনে সুলাইমান যখন ওনার চোখে যখন ঘুম চলে আসলো, উনি যখন ঘুমের ঘরে চলে গেলেন, ওনার স্বপ্ন যুগে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে যদি কেউ আল্লাহর নবীকে দেখে, সে নবীকেই দেখলো। কারণ স্বপ্ন যুগে শয়তান কখনো আল্লাহর পয়গম্বরের সুরত ধরতে পারে না। রবি ইবনে সুলাইমান যখন ঘুম চলে আসে, রবি ইবনে সুলাইমান লক্ষ্য করে দেখে আল্লাহর পয়গম্বর তার ঘরে আগমন করলেন। নবীজি বলতেছেন, রে রবি ইবনে সুলাইমান, তোমার এই কুরবানি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। তুমি নবী বংশের একটা ফ্যামিলির ইজ্জত সম্মান রক্ষা করেছ, এটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আমি নবীও খুশি হয়ে গেছি। ও রবি ইবনে সুলাইমান, তোমার বন্ধুরা যে বলতেছি, তোমাকে মুজদালিফায় দেখেছে, তোমাকে মিনার ময়দানে দেখেছি, তোমাকে কাঙ্কর মারতে দেখেছি, তোমাকে বাইতুল্লাহ চত্বরে দেখেছি, তোমাকে আমি নবীর রওজায় দাঁড়ায়া সালাম দিতে দেখেছে, তারা সত্যি সত্যি দেখেছে। আরে রবি ইবনে সুলাইমান, শুনো, তুমি আসার পরে আমার আল্লাহ তোমার এই কুরবানিটা পছন্দ করে আমার আল্লাহর একজন ফেরেশতা হুবহু চেহারাটা তোমার মতো আল্লাহ চাইলে পারেন কিনা চেহারা বানাইতে? কথা বলেন, পারেন কিনা? আরে রবি ইবনে সুলাইমান, আল্লাহ হুবহু তোমার চেহারার মতো একজন ফেরেশতা মহান আল্লাহ বানাইলেন। আর ওই ফেরেশতাটা তুমি রবি ইবনে সুলাইমান হইয়া তোমার নামে বাইতুল্লাহ তওয়াফ করেছি, আমি নবীর রওজায় দাঁড়ায়া